নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করব কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে। কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন কে হতে পারে ফিউচারের জন্য, কে হলে ভালো হবে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন। পাশাপাশি স্টিভেন স্মিথকে নিয়ে প্রচন্ড হাইপ উঠেছে। স্টিভেন স্মিথ কলকাতা নাইট রাইডার্সে নাকি আসতে চলেছে। কলকাতা নাইট রাইডার্সে স্টিভেন স্মিথ যদি আসে, তাহলে কি কলকাতা নাইট রাইডার্স নতুন ক্যাপ্টেন পাবে, সেই নিয়ে ভিডিওতে আলোচনা করব। পাশাপাশি ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-20 ম্যাচে ভারত কিরকম প্লেইং 11 নামাবে, সেই সব নিয়ে আলোচনা থাকছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং হবে ভিডিওটা, মন দিয়ে সম্পূর্ণটা দেখবে। আর আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তার পাশের বেল আইকনটিকে অন করে দেবে। বর্তমানে যেই খবরটা উঠে আসছে, বাংলাদেশ সরাসরি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে বলে দিল যে তারা ভারতে ক্রিকেট খেলবে না, ভারতে তারা ওয়ার্ল্ড কাপ খেলবে না। অর্থাৎ বাংলাদেশ এইবারের ওয়ার্ল্ড কাপ টি-20 ওয়ার্ল্ড কাপ পুরোপুরি বয়কট করলো। বাংলাদেশের যত ক্রিকেট প্রেমীরা আছে, যারা ক্রিকেটকে ভালোবাসে, তাদের জন্য খুবই দুঃখের নিউজ এটা। বাকি এবার যদি কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে আলোচনা করি, সেখানে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন কে হতে পারে। কলকাতা নাইট রাইডার্সের বর্তমানে ক্যাপ্টেন হচ্ছে আজিঙ্ক্য রাহানে, কিন্তু বর্তমান ক্যাপ্টেন যখন চলে যাবে, এরপরে যখন মেগা অকশন হবে, তখন কলকাতা নাইট রাইডার্স কিরকম ক্যাপ্টেন বানাতে পারে, সেখানে আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্স ক্যাপ্টেন হিসেবে রিঙ্কু সিংকেই দেখবে। রিঙ্কু সিং বর্তমানে দারুণ ক্রিকেট খেলছে। উত্তরপ্রদেশের হয়ে ডোমেস্টিক ক্রিকেটে পরপর 7টা ম্যাচে 7টা জয় নিয়ে ফিরেছে এবং ক্যাপ্টেন্সি তার লাখ। অনেক ব্যাটসম্যানরা আছে যারা ক্যাপ্টেন্সি করে কিন্তু ক্যাপ্টেন্সির ভার সামলাতে পারে না। এক্সাম্পল সূর্য কুমার যাদব টি-20তে বর্তমানে ক্যাপ্টেন্সি করছে, ব্যাটে ফর্ম নেই। ওয়ানডে টিমে শুভমান গিল ক্যাপ্টেন্সি করছে, ব্যাটে ফর্ম নেই। কিন্তু সেই লাখটা রিঙ্কু সিং এর মধ্যে রয়েছে। তিনি ক্যাপ্টেন্সি করলে তার ব্যাটে রান থাকে। সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সের ফিউচার ক্যাপ্টেন রিঙ্কু সিংকে বানানো উচিত এবং তাকেই বানাবে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। আপাতত তারা আজিঙ্ক্য রাহানের সাথে যাচ্ছে, ফিউচারে তারা রিঙ্কু সিংকে নিচ্ছে। বাকি রিঙ্কু সিংকে কিন্তু হালকায় নিলে চলবে না। রিঙ্কু সিং এর কাজ ছোট হতে পারে, কিন্তু কথায় আছে না, কাজ যাদের ছোট হয় তাদের কিন্তু গাটে গাটে বুদ্ধি। সুতরাং সেরকমই একটা ক্যাপ্টেন চাই কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্সের হয়ে গৌতম গম্ভীর 5 ফুট 5 ইঞ্চির উচ্চতা, তিনি কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে প্রথম ট্রফি দিয়েছেন। সবাই আশা করছে রিঙ্কু সিং হতে পারে কলকাতা নাইট রাইডার্সের ফিউচার ক্যাপ্টেন। এবং বর্তমানে স্টিভেন স্মিথকে নিয়ে যে হাইপটা উঠছে, স্টিভেন স্মিথ কলকাতা নাইট রাইডার্সে কি আসবে? দেখো, কলকাতা নাইট রাইডার্স লাইক ফর লাইক চয়েসই নেবে ফাস্ট বোলার হিসেবে। যদি তারা ব্যাটসম্যানদের নেয়, তাহলে খুব সম্ভবত হ্যারি ব্রুককে নেবে, ভালো অপশন নেবে। যদিও স্টিভেন স্মিথের বর্তমান ফর্ম দারুণ রয়েছে। স্টিভেন স্মিথকে যদি তারা নেয়, আমি বলবো এই সিজনে ক্যাপ্টেনশিপ দিতে পারে। আদারওয়াইজ এই সিজনের ক্যাপ্টেন কিন্তু আজিঙ্ক্য রাহানে। যদি স্টিভেন স্মিথ আসে, তবে হয়তো কলকাতা নাইট রাইডার্স হয়তো ক্যাপ্টেন হিসেবে তাকে অ্যাপয়েন্ট করতে পারে। বাকি যদি আমি ভারতীয় দল নিয়ে আলোচনা করি, ভারতীয় দলের প্লেইং 11 কি হতে পারে। দ্বিতীয় টি-20 ম্যাচে অনিশ্চয়তা রয়েছে। আকসার পটেলের ফিঙ্গার ইনজুরি, তার ফিঙ্গার ইনজুরি যদি ভালো থাকে তাহলে কিন্তু সে সুযোগ পাবে, তাহলে কিন্তু সে খেলবে। কিন্তু তার ইনজুরি যদি খারাপ থাকে, ইনজুরি যদি ইস্যু থাকে, তাহলে সেই জায়গায় হয়তো রবি বিষ্ণয় সুযোগ পেতে পারে। বাকি হর্ষিত রানাকেও সুযোগ দিতে পারে, তার কারণ আকসার পটেল তো অ্যাকচুয়ালি ব্যাটিংটা ভালো করে, বোলিংটা ভালো করে। রবি বিষ্ণয় হয়তো ব্যাটিংটা অতটা ভালো করতে পারবে না, কিন্তু হর্ষিত রানা পারবে। সেক্ষেত্রে হর্ষিত রানা কিন্তু প্লেইং 11-এ সুযোগ পেতে পারে। বাকি যদি আমি ছোট্ট করে প্লেইং 11টা নিয়ে আলোচনা করি, সেখানে সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা হবে ভারতীয় দলের ওপেনার। 3 নম্বরে ঈশান কিষান, 4 নম্বরে সূর্য কুমার যাদব, 5 নম্বরে হার্দিক পান্ডিয়া, 6 নম্বরে শিবম দুবে, 7 নম্বরে রিঙ্কু সিং, 8 নম্বরে আইদার রবি বিষ্ণয়, আইদার হর্ষিত রানা। আমার মনে হয় এখানে রবি বিষ্ণয়কে নেবে, অ্যাকচুয়ালি স্পিন বোলার লাগবে ভারতীয় দলের। বাকি যদি ব্যাটিং দরকার হয়, তাহলে কিন্তু হর্ষিত রানাকে নিতে পারে। 9 নম্বরে বরুণ চক্রবর্তী থাকছে, 10 নম্বরে আর্শদীপ সিং, 11 নম্বরে জাসপ্রীত বুমরা। এই প্লেইং 11-এ কটা প্লেয়ার রয়েছে, তাদের উপর আমাদের বিশেষ করে নজর থাকছে। বিশেষত সঞ্জু স্যামসন, শুভমান গিলকে ছাঁটাই করার পর সঞ্জু স্যামসনের উপর এখন নজর রয়েছে। সঞ্জু স্যামসন কিরকম পারফরমেন্স করে, তার কারণ একটা প্লেয়ার বাদ গেছে, সেখানে একটা ভালো প্লেয়ার দরকার। সেখানে সঞ্জু স্যামসন অবশ্যই ভালো প্লেয়ার, সেখানে সেই জন্য সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়া হয়েছে। তাই সঞ্জু স্যামসনের ফর্ম দরকার। সূর্য কুমার যাদব যেরকম স্টার্ট পেয়েছিল ফার্স্ট টি-20 ম্যাচে, দ্বিতীয় টি-20 ম্যাচে ফর্মটা নিয়ে এসে বড় স্কোর করতে পারছে কিনা, সেটাও একটা কোশ্চেন মার্ক রয়েছে। আমার মনে হচ্ছে কালকে সূর্য কুমার যাদব ব্যাট ভালো করবে, কালকে ভালো রান করার সম্ভাবনা রয়েছে সূর্য কুমার যাদবের। বাকি ঈশান কিষানকে যদি নেয়, ঈশান কিষানের ব্যাটে রান আসতে পারে কালকের ম্যাচে। এছাড়াও হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, তাদের উপর তো নজর থাকছে। তারা আমাদের ভারতীয় দলের ফিনিশার হিসেবে কাজ করবে, সেক্ষেত্রে তাদের উপর আলাদা করে নজর থাকছে। বাকি বরুণ চক্রবর্তীর বোলিংয়ের উপর নজর থাকছে আলাদা করে।
ওয়ার্ল্ড কাপে ভারতীয় দলে বরুণ চক্রবর্তীর বোলিংটা খুবই উল্লেখযোগ্য থাকছে এইবারের ওয়ার্ল্ড কাপে। বাকি আর্শদীপ সিং, জাসপ্রীত বুমরার মধ্যে আমি বলবো আর্শদীপ সিং বর্তমানে ভালো বল করছে। আর্শদীপ সিং নতুন বলে উইকেট নিচ্ছে। জাসপ্রীত বুমরার উপর একটু নজর থাকছে। জাসপ্রীত বুমরা লাগাতার কটা ম্যাচে উইকেট পাচ্ছে না। জাসপ্রীত বুমরা কেমন করছে কালকের ম্যাচটায় সেটার দিকে নজর রয়েছে। মনে হচ্ছে কালকে জাসপ্রীত বুমরা ভালো বল করবে, দুটোর বেশি উইকেট নিতে পারে। বাকি এগুলো ছোটখাটো প্রেডিকশন বলতে পারো, লাগতেও পারে না লাগতেও পারে। সেখানে ভারতীয় দলের এই প্লেইং ইলেভেনটা ভালো প্লেইং ইলেভেন, কিন্তু বর্তমানে ভারতীয় দলে একটু চিন্তার বিষয় থাকছে। তিলক ভার্মা টেস্টিক্যাল টর্সিয়ান সার্জারি হলো, সেখান থেকে ফিরে কিরকম পারফরমেন্স করবে, ফর্ম কিরকম নিয়ে আসবে প্রথমত। দ্বিতীয়ত আকসার পটেল এখন চোটে রয়েছে, ফিঙ্গার ইঞ্জুরি, স্পিন করতে পারছে কিনা ঠিকঠাক সেটাও দেখার বিষয়। 3 নম্বর ওয়াশিংটন সুন্দর, আরো এক অলরাউন্ডার, তিনিও কিন্তু ছিটকে গেল এই সিরিজ থেকে। বাকি এবারে ভারতীয় দলের জন্য একটু চাপ মনে হচ্ছে, কিন্তু প্লেইং ইলেভেনে এখনো ভালো ভালো প্লেয়ার রয়েছে, তাদের উপরে এক্সপেকটেশন রয়েছে তারা কিরকম ব্যাটিং করে, তারা কিরকম বোলিং করে, ভারতীয় দলের ব্যাটসম্যানরা বোলাররা কিরকম পারফরমেন্স করছে। সামনেই বিশ্বকাপ, আর লক্ষ্য একটাই, বিশ্বকাপ জিততে হবে। বাকি একটু স্যাড নিউজ আসছে, বাংলাদেশ এবারে ওয়ার্ল্ড কাপ খেলবে না। দেখো ভাই, স্যাড নিউজই বলবো, তার কারণ এরকম একটা ক্রিকেট দল এত বছর ধরে ক্রিকেট খেলে আসছে, তারা যদি বাদ পড়ে যায় না, খারাপ লাগে, ক্রিকেটের জন্য খারাপ লাগে। ক্রিকেটের ফ্যান্স রয়েছে বাংলাদেশে, বাংলাদেশ যদি ওয়ার্ল্ড কাপ না খেলতে পারে বাংলাদেশের ফ্যান্সরা কষ্ট পাবে। বাকি তোমাদের কি মতামত থাকছে ভারতীয় দলের প্লেইং ইলেভেন নিয়ে সেটা জানিও। আজকের ভিডিওতে এইটুকুই। যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক, বেশি বেশি করে শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো চলো আজকের ভিডিওতে এইটুকুই, টাটা।